এই যে দেখেন, এই যে শখ করে কবুতরও পালা যায়। এই শেডটা আমি দেখেন, একটু গল্পটা বলে দিই। এই শেডটা আমি যখন একদম নতুন 2019 সালের মানে ফেব্রুয়ারি মাসের ঘটনা, একদম নতুন, তখন এই শেডটা আমি দেই ইউটিউবে ভিডিও দেখে। যে আমি দেখি যে অনেক টাকা আয়, মানে এরকম ভিডিও দেখি। মানে আমি কিন্তু একদম নতুন, হুট করেই এই ঘরটা আমি 80,000 টাকা দিয়ে দিয়েছি। তখন এইটা দেখবেন না অন্তত যে জিরো থেকে কোটিপতি, এই ভিডিও দেখবেন না। এইটা দেখবেন না মাস শেষে লাখ টাকা আয়, এইটা দেখবেন না। এই ভিডিওগুলো ক্রস করবেন, এই ভিডিওগুলো দেখবেন না। ফট ফট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গোসল করতে হবে আজকে। গোসল করবে না আজকে? করবে না আজকে? গোসল করবে না আজকে? গোসল করবে না, না বলতেছে। এই হচ্ছে আমার মুরগি বিক্রির টাকার গরু। ইতিপূর্বে আপনারা দেখেছিলেন। এটা আমি কিনেছিলাম 60,000 টাকা দিয়ে। আমার বাসায় যতগুলো মুরগি ছিল আমি সব দেশি মুরগি সেল করে দিয়েছিলাম। আর আমার কাছে কিছু টাকা ছিল, 60,000 টাকা দিয়ে এই গরুটা আমি কিনেছি। তো যাই হোক, ইচ্ছা যদি থাকে, স্বপ্ন যদি থাকে, তাহলে মুরগি পালন করেও মানে স্বপ্ন দেখা যায়। তো আমরা অনেকেই কিছু ভুল মানে পরিকল্পনা নিয়ে আমরা মুরগি পালন করি, এজন্যই আমাদের মানে লাখ লাখ টাকা লস হয়, আমরা সফল হতে পারি না। আমরা সফল না হওয়ার বেশ কিছু কারণ আছে, তার মধ্যে একটা হচ্ছে ইউটিউব। আমরা ইউটিউবে দেখি যে লাখ টাকা আয়, 50,000 টাকা আয়, মানে এগুলো দেখেই আমরা মুরগি পালন করা শুরু করে দেই। কিন্তু আমরা চিন্তা করি না যে লাখ টাকা আয়, এটা কি আদৌ সম্ভব? হ্যাঁ, হয়তো সম্ভব, কিন্তু সেখানে কিন্তু ভাই একদিনে সম্ভব না। হয়তো পরিকল্পনা মাফিক। আমাকে কথা বলতে দাও, একটু একটু কথা বলতে দাও। দেখেন, এই যে রাগ করতেছে, আমি একে ঘাস দিচ্ছি না। কেন ঘাস দিচ্ছি না? এই যে আমার প্রতি রাগ। খাও, আগে খাও খাও, পরে এই ইউটিউব দেখেই এই বিপত্তিটা বাদে। আসল কথা হচ্ছে, আমরা ইউটিউবে, আমরা যারা ইউটিউবার আছি, আমরা মানে আমাদের টাইটেলে আমরা লিখি সফল উদ্যোক্তা, মুরগি পালন করে জিরো থেকে কোটিপতি, এ ধরনের কথাগুলো লিখি। আর আমরা যারা এই স্বপ্নপ্রবণ মানে উদ্যোক্তা হতে চাই, আমরা এই ভিডিওগুলো দেখে ফাঁদে পড়ি। ফাঁদে পা দিয়ে আমরা এই জগতে আসি, তখন আমাদের প্ল্যানিং ছাড়া আমরা মানে ধরা খেয়ে যাই। এখন এই যে আমরা যে লিখি সফল উদ্যোক্তা, আসলেই 3 মাস 4 মাস মুরগি পালন করে একটা ছোটো একটা ইনকিউবেটর কিনলো, ডিম থেকে বাচ্চা ফুটলো, তাই কি সফল উদ্যোক্তা? সফল উদ্যোক্তা হতে অনেক দেরি। সফল উদ্যোক্তা কখন হবে? যখন একজন উদ্যোক্তা আরও 2জন উদ্যোক্তা তৈরি করতে পারবে। আস্তে আস্তে একটু কথা বলতে দাও। যখন একজন উদ্যোক্তা আরও 2জন উদ্যোক্তা তৈরি করতে পারবে, যখন সে এইখান থেকে আদ্যপান্ত সব কিছু বুঝবে, এর গতিবিধি বুঝবে, মানে লাভ লস সব কিছু মিলিয়েই তার ওই ফার্মিং সেক্টরটাকে পরিচালিত করতে পারবে, তখন সে সফল উদ্যোক্তা। আর আমরা 3 মাসের একজন উদ্যোক্তাকে, 4 মাসের একজন উদ্যোক্তাকে ইউটিউবে প্রচার করি, মাস শেষে 50,000 টাকা একজন সফল উদ্যোক্তা, জিরো থেকে কোটিপতি। আমাদের এই ভিডিওগুলো দেখেই যারা স্বপ্নপ্রবণ উদ্যোক্তা আছে, বেকার উদ্যোক্তা, তাদের কাছে 50,000 টাকা মানে একটা খামার শুরু করতে হইলে তো অন্তত মিনিমাম পক্ষে 1 লাখ টাকা প্রয়োজন আছে। এই 1 লক্ষ টাকা একটা বেকার ভাই কোথায় পাবে? আমরা শুধু গদবাদা ভিডিওগুলো দিই। এই ভিডিওগুলোর কারণে এই স্বপ্নপ্রবণ যে সকল উদ্যোক্তা আছে, তাদের এই বাধার বিপত্তি হয়। আসল কথা হচ্ছে যে আপনারা যারা উদ্যোক্তা হতে চান, উদ্যোক্তা হলো তারাই যারা পুঁজি, পরিকল্পনা এবং এইগুলো নিয়ে, পুঁজি এবং ছোট্ট একটা পরিকল্পনা এবং প্ল্যানিং, এইগুলো নিয়ে সামনে আগায় এবং ধীরে 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 ধৈর্য ধরে একটা সময় সফল হয়, তারাই হচ্ছে উদ্যোক্তা। আপনাকে এই মুরগি পালনের সেক্টরে আসতে গেলে যে কাজটি করতে হবে ভাই, আপনাকে ভাই অভিজ্ঞতা অর্জন করতে হবে। আপনি এই যে আমাকে অনেক উদ্যোক্তা ফোন দেয়, যে বলে ভাই আপনার খামারি হতে চাই, ভাই আমি মুরগি পালন শিখতে চাই। ভাই আমার কাছ থেকে আপনি কী মুরগি পালন শিখবেন? আমি তো কোথাও মুরগি পালন শিখি নাই। আমি মুরগি পালনের সেক্টরে লেগে আছি, দীর্ঘদিন যাবৎ লেগে আছি। কিভাবে ব্রুডিং করতে হয়, কিভাবে ভ্যাকসিন দিতে হয়, তারপরে মুরগির বিভিন্ন রোগবালাইগুলো কী কী, এই সম্পর্কে আমার জানার চেষ্টা করছি। আমি না পারলে উপজেলা পশু হাসপাতালে গেছি, তাদের সাথে সমন্বয় করছি, অন্য একটা ফার্মে গেছি। অ্যাকচুয়ালি ধীরে ধীরে লেগে থাকলে এই সেক্টরে আপনি সফল হবেন। যেমন আজকে আপনি এই পোলট্রি সেক্টরে আসলেন, 1 বছরেই সফল হবেন না। আপনি এখানে লেগে থাকেন, ধৈর্য ধরেন, তারপরে আপনি সফল হবেন। আপনি রোগবালাই সম্পর্কে জানবেন, ভ্যাকসিন সম্পর্কে জানবেন, কিভাবে কি করতে হয় জানবেন। হয়তো প্রথম আপনার ভুল হবে, দেখবেন দেন আপনার ভুল হবে না। এই দেখেন, আবার একটা কথা কি,
আপনারা মুরগি পালন করেই যে মানে রাতারাতি সফল হয়ে যাবেন তা কিন্তু হবে না, একটু লেগে থাকতে হবে। যে আমি মুরগি পালন করে আমার কিন্তু অতটা লাভ হয় না ভাই। অ্যাকচুয়ালি আমি মুরগি পালন করে আমার যে টাকাটা যায়, ওই টাকাটা আমার কিন্তু লেভেল থাকে, হয়তো 5-7 হাজার টাকা আমার লাভ হয়, কিন্তু আমার ওই টাকাগুলো আমি জমি, এটা আমার শখ, ওই টাকাগুলো জমিয়ে এই যে আমি একটা গরু কিনতে পারছি। আমার ফার্মিং সেক্টর আপনারা দেখতে চাইছেন, আমি কিভাবে কি করি আমরা আরেকটু দেখাই, আমার পরিকল্পনাগুলো দেখাই, আসো। এই যে দেখেন, এই যে শখ করে কবুতরও পালা যায়। এখানে মোটামুটি আমার 12 জোড়ার মতো কবুতর আছে। তো এইখানের আমার পারিবারিক চাহিদা মিটে। এক জোড়া কবুতরের বাচ্চা বিক্রি করলেও তো 200-250 টাকা পাওয়া যায়। এটা কিন্তু ফ্যামিলি একটা সাপোর্ট। আপনারা কবুতরগুলো পালন করতে পারেন, কবুতর অবশ্যই পালন করবেন যদি আপনাদের স্বপ্ন থাকে। আসলে এই যে দেখেন, এই যে খামারটার অবস্থা দেখেন, মানে মুরগিগুলো সব সেল করে দিয়েছি। বর্ষাকাল দেখেন একদম ধূপ জঙ্গল হয়ে গেছে। এই যে এই পাশে দেখেন নেটের বেড়া দিয়েছিলাম, ঘেরাও দিয়েছিলাম, সেই ঘেরাওটাও মোটামুটি নষ্ট হয়ে গেছে। এখন এখানে নতুনভাবে আবার শুরু করতে হবে। মানে আমার মুরগি সব শেষ হয়ে গেছিলো, আমি নতুনভাবে শুরু করতে চাচ্ছি। কিছু ফার্মি মুরগি, কিছু টাইগার মুরগি, আর হচ্ছে কিছু দেশি মুরগি। যেমন ফার্মি মুরগি থাকবে 50টা, টাইগার মুরগি থাকবে 50টা, এবং দেশি মুরগি থাকবে 50টা। এই 3টার প্ল্যানিংয়েই আমি শুরু করতে চাচ্ছি। ভাই আপনাদের উদ্দেশ্যে আর একটা কথা বলে দিই, আমি একটু ভিতরে যে কথা বলি, উদ্দেশ্যে আরও একটা কথা বলে দিই, সেটি হচ্ছে যে ভাই এই আপনারা আগে নিজে শুরু করুন, আপনারা আগে মানে লেগে থাকুন, অল্প দিয়ে শুরু করুন, বাস্তবতা বুঝুন যে লেগে থাকলে কিন্তু ওই সেক্টরে ধীরে ধীরে আপনি সফল হতেই পারবেন। কোন রোগে কী চিকিৎসা দিতে হয়, কীভাবে ভ্যাকসিন দিতে হয় আস্তে আস্তে জানতে পারবেন। এই যে আমাকে অনেকেই ফোন দেন, ভাই আপনার খামারি হবে ভাই, অহেতুক যে আপনারা অনেকের সাথে যোগাযোগও করেন, আপনারা অনেক টাকা পয়সাও ব্যয় করেন, কিন্তু ভাই বেলা শেষে কি মানে এই যে অনেকেই ব্রয়লার মুরগি পালন করে, লেয়ার মুরগি পালন করে, সোনালী মুরগি পালন করে, 1000-2000 পালন করে, তারা কি ট্রেনিং নাই ভাই? তারা কি কোথাও যায়? তারা কিন্তু অন্য একটা খামারিকে দেখেই শিখে, আশেপাশের যে সকল খামারি আছে ভাই। তাহলে আমরা দেশি মুরগি পালন করব, আমরা টাইগার মুরগি পালন করব, আমাদের শিখার কি আছে রে ভাই? আমরা কি শিখবো? আমি আপনাকে কি শিখাতে পারবো? আমার ভিতরে কি এমন মহামূল্যবান আছে? আমি হয়তো আপনাকে 2টা গঠনমূলক কথা বলতে পারবো, তাই তো, এর বেশি কিছু না তো। আসেন, এই যে আমি প্রাথমিক অবস্থায় এখন শুরু করছি, এটা হচ্ছে এই যে আমার মুরগি পালনের শেড, আর এই হচ্ছে খোলামেলা জায়গা। তো এই শেডটা আমি দেখেন, একটু গল্পটা বলে দিই। এই শেডটা আমি যখন একদম নতুন 2019 সালের মানে ফেব্রুয়ারি মাসের ঘটনা, একদম নতুন, তখন এই শেডটা আমি দেই ইউটিউবে ভিডিও দেখে, যে আমি দেখি যে অনেক টাকা আয়, মানে এরকম ভিডিও দেখি। মানে আমি কিন্তু একদম নতুন, হুট করেই এই ঘরটা আমি 80,000 টাকা দিয়ে দিয়েছি। তখন কিন্তু 80,000 টাকা ঘরটা দেওয়া আমার ঠিক হয় নাই। তখন আমার উচিত ছিল কি, এই জায়গাটা চতুর্দিকে ঘেরাও দিয়ে ছোট্ট একটা ঘর করা, ছাপড়া দেওয়া, 5-7 হাজার টাকা দিয়ে দেওয়া। যখন আমি ধীরে ধীরে এখানে আমার আইডিয়া হবে, অভিজ্ঞতা হবে, দেন আমি যদি এই ঘরটা দিতাম, তখন কিন্তু আমার লাভ হতো। যাই হোক, আসেন, আমি 35টা ফার্ম মুরগির বাচ্চা পেয়েছিলাম। আমি ডিম বসিয়েছিলাম, ইনকিউবেটর মেশিন ইতিপূর্বে আপনারা দেখেছিলেন। ওই বাচ্চাগুলো একটা বাচ্চাও মরে নাই। কেন মরে নাই ভাই? এটা হচ্ছে দীর্ঘদিনের একটা অভিজ্ঞতা। আপনারাও লেগে থাকেন, বাচ্চাগুলো মরবে না। কীভাবে ব্রুডিং করতে হয়, 1 দিন 2 দিন 3 দিন ব্রুডিংয়ে বাচ্চাগুলো ধরে যাবে, কিন্তু চতুর্থ দিন আপনার বাচ্চাগুলো ধরবে না ভাই। এই যে আমি বাচ্চাগুলো একটু দেখাই, আসো একটু ভিতরে আসো। ভিডিওটা করতেছে আমার ওয়াইফ করতেছে, ভিডিওটা মনে হয় কাপাকাপি করতেছে, কিছু মনে করবেন না আপনারা। এই যে বাচ্চাগুলো মনে হয় দেখানো যাচ্ছে না, না? এই যে এখানে 35 পিস বাচ্চা আছে। এই যে এখন এই 35 পিস বাচ্চার পিছনে আমার আজকে পর্যন্ত খরচ হচ্ছে কত? সব মিলিয়ে বাসায় আসার পরে 1050 টাকা, আর বাসায় আমার ডিম টিম সহ 1500 টাকা। কত হয়েছে তাহলে? 2500 টাকা। এখন এই 3500 বাচ্চা আমি 2 মাস, আজকে বয়স হচ্ছে 2 মাস, আমি যদি সেল করি, আমি একটা বাচ্চা 150 থেকে 160 টাকা করে সেল করতে পারবো। তাহলে আমার 7,000 টাকা, 7,500 টাকা আমার হয়। তাহলে আমার 3,000 টাকা, আর হচ্ছে কত, এই 7,500 টাকা বা 8,000 টাকা যদি আমি সেল করতে পারি, এখানে কিন্তু আমার কত টাকা থাকে? 3,000 টাকার মতো থাকে, বা 3,500 টাকার মতো থাকে। যে আমরা যারা এই যে নারী উদ্যোক্তা, বা আমরা যারা এই মানে চাকরিজীবী আছি,
আমরা যদি চাই যে আমাদের শখটা পূরণ করব, বাসায় জায়গা আছে, আমরা মুরগির প্রতি আমাদের ভালোবাসা আছে, আমরা মুরগি পালন করব, ছোট্ট একটা ইনকিউবেটর মেশিন নেন, 100 বা 150 ডিমের মেশিন নেন, সেখানে আপনার আশেপাশে ডিম পাবেন। অনেক খামার আছে এখন, সেই ডিমগুলো বসিয়ে আপনারা কিন্তু বাচ্চা ফুটিয়ে বাচ্চাগুলো বড় করতে পারেন। এই যে এখন দেখেন, এই যে এইগুলো দিয়েই কিন্তু আমি খামারটা করতে পারবো। দেখেন আমি ডিম দিয়ে শুরু করেছিলাম, মেশিনে বাচ্চা ফুটিয়ে। এখন এইগুলো যদি আমার ডিমে আসে, মাশাল্লাহ, কিন্তু 2 মাস হয়ে গেছে, আর 4 মাস পর ডিমে আসবে। আস্তে আস্তে আমি এই যে টাইগার মুরগির ডিম থেকে বাচ্চা ফোটাবো, এবং দেশি মুরগি আমি 20টা দেশি মুরগি কালেক্ট করব। তারপরে এই জায়গাটা সুন্দর মতো পরিষ্কার করে চতুর্দিকে ঘেরাও দিয়ে আমি ছেড়ে দেবো। এখানে একটা সুন্দর একটা মানে আমার স্বপ্ন পূরণ হবে। বিকেল টাইমে আমি আসবো, বসবো, খাবার দেবো। মোট কথা এখান থেকে আমার যাতে মাস শেষে 5-7 হাজার টাকা, 10,000 টাকা আসে। প্রতি মাসেই যে আসবে তা না, কিন্তু একটা সময় আপনারাও এরকমভাবে করতে পারেন। তবে ঝুঁকে পড়বেন না ভাই, ইউটিউব দেখবেন না, ইউটিউবে এইটা দেখবেন না অন্তত যে 0 থেকে কোটিপতি, এই ভিডিও দেখবেন না, এইটা দেখবেন না মাস শেষে লাখ টাকা আয়, এইটা দেখবেন না, এই ভিডিওগুলো ক্রস করবেন, এই ভিডিওগুলো দেখবেন না। ইউটিউবে দেখবেন কি যে একজন উদ্যোক্তার গল্প, সে কীভাবে আস্তে 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 ওভারকাম করে, যে কীভাবে কি করে, এই জিনিসগুলো আপনারা মানে পরিকল্পনাগুলো গ্রহণ করবেন। ওই যে গদবাদা লাভ এইগুলো গ্রহণ করার দরকার নাই। আর ফার্মিং সেক্টরে লেগে থাকুন, লেগে থাকলে একটা সময় সফলতা আসবে। ধৈর্য হারা হওয়া যাবে না ভাই, লেগে থাকতে হবে। আপনি প্রথম মাসে সফল হতে পারবেন না, 1 বছর পরে সফল হবেন। আর ফার্মিং সেক্টরে সফল হওয়ার কতগুলো নিয়ম নীতি আছে ভাই, এই যে আমি এগুলো পরে বলবো ভাই। ফার্মিং সেক্টরে সফল হতে গেলে আপনার কী কী মানে বিষয়গুলো মেনে চলতে হবে। যাই হোক ভাই, ভিডিও লম্বা হয়ে যাচ্ছে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।